মুসলমান বেকুল হইয়া শেখর পরাণ বেকুল হইয়া শেখর পরাণ মৌচে যাই দিলের মহিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আইতা 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 মাশাআল্লাহ জিন শাহানার ফেরেশতারা পশু পাখি বিকলতা আল্লাহ জিন শাহানার ফেরেশতারা পশু পাখি বিকলতা জিকিরেতে আসে সদা জিকিরেতে আসে সদা ইসমে আযম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 এই কালেমা পড়ো হরদম এই কালেমা পড়ো হরদম কামর পেরে দিয়া তাকলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আইতা 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 এ গালে মার ও সিলাতে হাসর মিজান ফুলসে রাতে এ গালে মার ও সিলাতে হাসর মিজান ফুলসে রাতে পার হবে মান আনন্দতে পার হবে মান আনন্দতে মুঝ বেগরে দিলের জাগলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ কাহালে মাতে 24 কোর 24 ঘন্টা লাগো খবর কাহালে মাতে 24 কোর 24 ঘন্টা লাগো খবর রূপ দেখে ফখরিদ তাহার ভিতর রূপ দেখে ফখরিদ তাহার ভিতর দেখবি রে মুর্শিদ মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মাশাআল্লাহ
তোমায় আমি বলে কে বহনে দয়াল মুর্শিদ তোমার কথা পড়ে আমার মনে তোমায় আমি বলে কে বহনে দয়াল মুর্শিদ তোমায় আমি বলে কে মনে মুর্শিদ আমার নয়নে আছো তুমি আর কবরে সিগনি না গোয়ামে তোমার ছবি আঁকে গিয়া আমি দেনে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মুর্শিদ আমার নয়নে আছো তুমি আর কবরে সিগনি না গোয়ামে তোমার ছবি আঁকে গিয়া আমি দেনে আল্লাহ যখন তোমার কথা মনে হয় কি জানে করে হৃদয় সেই জানাকে বসবে সজনে দয়াল মুর্শিদ তোমায় আমি বলি কে মনে তোমার কথা পড়ে আমার মনে দয়াল মুর্শিদ তোমায় আমি বলি কে মনে মাশাআল্লাহ মুর্শিদ সইছি অনেক জ্বালা গলসে কত বিরম্বন সহবি মুর্শিদ তোমারি কারণ আল্লাহ মুর্শিদ সইছি অনেক জ্বালা তোন গলসে কত বিরম্বন সহবি মুর্শিদ তোমারি কারণ আল্লাহ কে কার জ্বালা বুঝতে চাই দিন দিন জাহাদা বাগারাই তুমি না বুঝলে বুঝবে কোন জহনা দয়াল মুর্শিদ তোমায় আমি বহুলি কে মনে তোমার কথা পড়ে আমার মনে দয়াল মুর্শিদ তোমায় আমি বহুলি কে মনে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলছি কি তোমার কাছে আর কত গলবা আল্লাহর সামনে আল্লাহ ফোরে দেখো কে প্রেমের যাতনা নাকি সব দুর্ঘটনা কে হবে শেষ লোকনে দয়াল মুর্শিদ তোমায় আমি বলি কে মনে তোমার কথা পড়ে আমার মনে দয়াল মুর্শিদ তোমায় আমি বলি কে মনে মাশাআল্লাহ মাশাআল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভদ্রকাছা কবরবাসীর স্মরণে ও মরহুম মুর্শেদ সরকার এর 15তম মৃত্যুবার্ষিক ও হাজী শামসুল হক সরকার সাহেবের 6ষ্ঠতম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত আজিমুসান 15তম আজিমুসান সুন্নি মহাসম্মেলন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর তরিকত রহমায়ে শরীয়ত আল্লামা সৈয়দ হযরত মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী সাহেব কিবলা মাসিহাতা পাক দরবার শরীফ। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আমার পাশে যিনি বসা জনদরদি আলহাজ ডাক্তার ফরিদউদ্দিন সরকার সাহেব সমাজ সেবক ভদ্রকাছা, সহসভাপতি জনাব নুরুল ইসলাম সরকার সাহেব, জনাব মোহাম্মদ নসুমিয়া সরকার সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দানিশীন আমার শরীফ মা ও বোনেরা, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান মনিবের দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু দয়া করে মায়া করে আমাকে আপনাকে দুনিয়ার কাজকর্ম থেকে কিছুক্ষণ সময় বিরত থেকে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এই জান্নাতের বাগানে আসার বসার সুবর্ণ সুযোগটুকু করে দিয়েছেন। ওই মহান জাতে জালালের দরবারে কালিমাতুশ শুকর আমরা একটা জবানও বন্ধ রাখবো না, আমরা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। মহান মনিবের দরবারে আরো অগণিত শুকর যে মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু দয়া করে মায়া করে আমাকে আপনাকে এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার নবীগণ আল্লাহর দরবারে কেঁদেছিলেন, ঠিক না বেটি? ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুবর্ণ সুযোগটুকু করে দিয়েছেন। ওই মহান জাতে জালালের দরবারে কালিমাতুশ শুকর একটা জবানও বন্ধ রাখবেন না, আমরা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন আল্লামা হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব হুজুরের আগমন, মুশাররফ হোসেন হেলালি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। গ্রামবাসীকে বলবো যে যেখানে আছেন অতি তাড়াতাড়ি মেহেরবানি করে আমাদের মাহফিলের স্টেজে এসে উপস্থিত হয়ে যান। আলহামদুলিল্লাহ অর্ধেক প্যান্ডেল ভরে গেছেন, বাকি অর্ধেক ইনশাআল্লাহ হয়ে যাইতেছে আর কিছুক্ষণ সময়, ঠিক না বেটি? কেননা এই গ্রামের মানুষ রাসূল প্রেমিক মানুষ, ওলি আল্লাহ প্রেমিক মানুষ, ঠিক না বেটি? শুধু একটা দোকানের মানুষ আইলে অর্ধেক প্যান্ডেল ভরবে, ঠিক না বেটি? আসেনি আপনারা গ্রামের দোকানে মানুষ আসেনি? যদি ও দোকানে তাহে এর অন্তরে কিন্তু ওলির প্রেম আছে, ঠিক না বেটি? তো আমি বলবো যারা দোকানে আছেন মেহেরবানি করে আমাদের মাহফিলের স্টেজে এসে উপস্থিত হয়ে যান। কেননা মুশাররফ হোসেন হেলালি হুজুর কিন্তু আন্তর্জাতিক হুজুর, যদি বেশি মানুষ না পায় তাহলে কিন্তু মজা করে আলোচনা করে মজা পাবে না। আপনারা দাওয়াত করে আনছেন সুদূর ঢাকা থেকে আগত, খুব পুরানো বক্তা, আগের বক্তা, পুরান চাইলে বাতে পারে, ঠিক না বেটি? আলোচনা শুনলে বলতে পারবেন ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা রাখেন আমার ভাই ও মুহাব্বতের ভাই মাওলানা মাহতাবউদ্দিন ইব্রাহিম, সুন্দর আলোচনা করেন।
দুজন বক্তা ইনশাআল্লাহ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছে। আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। যাই হোক বাবা ভাইরা, আমার বাইকনা সুজন, আমি তো আলোচনার সুযোগ পাইতাম না, আর এলাকাতে আলোচনা কমই করি আলহামদুলিল্লাহ। দূর দূরান্তে আপনাদের তো অনেক আলোচনা করি। যাই হোক, আমার আলোচনার সুযোগ সাবজেক্ট দিয়েছেন ওলি আল্লাহর শানুমা। সুবহানাল্লাহ। এটা দেওয়ার কারণ আছে, কারণ ভদ্রকাছার মানুষ ওলি আল্লাহ ভালোবাসে। ঠিক না ভাই? ঠিক না মিথ্যা কথা বলছি? আমার মনে হয় না ভদ্রকাছা বিশ্রাইলে 5 জন হেইদল ভান কিনা। ঠিক না বেটি? সব ওই নবীর দল। ঠিক না বেটি? মহাজপুর, ভদ্রকাছা, দুরুল, এই 3টা গ্রামে আমাদের বিদগুড়ি ইউনিয়নের মধ্যে আপনার টিয়ারা আছে। কয়েকটা গ্রামে মনে করেন 1/4টা সুন্নি ওলি ভক্ত। ঠিক না বেটি? আরো কিছু গ্রাম আছে, আমার গ্রামও আছে, কিন্তু মিয়াল জিয়াল। ঠিক না বেটি? কিন্তু তার মধ্যে কঠোর সুন্নি এই 4-5টা গ্রাম আছে, যে সুন্নি গ্রাম নবীর প্রেমিকের গ্রাম। এই গ্রামের মধ্যে আল্লাহর রহমত হয়। সুবহানাল্লাহ। অন্য অন্য গ্রামে, যে গ্রামে ওলি হয়, ওলি আল্লাহর প্রেমিক নাই, এই গ্রামে কোনো ওলি যাও না। ঠিক না বেটি? আর ওলি ছিললে না ওলি নিত। ঠিক না বেটি? আর এই ভদ্রকাছা গ্রামের মধ্যে মাসিহাতা, তারাগঞ্জের ওলিরা অহরহ আগমন করতেছে। সুবহানাল্লাহ। ওলির আগমন যেখানে হয়, ওই গ্রামের মধ্যে আল্লাহর রহমত হয়। আল্লাহু আকবার। খান বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। যে গ্রামে ওলি আল্লাহর কদম পড়ে, ওই গ্রাম ধন্য হয়, ওই গ্রামের মানুষ ওলি প্রেমিক হয়। ঠিক না বেটি? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা দয়াল নবী চাই কি চাই না? কে কে চায় একটু হাত তুললা দয়াল নবীরে দেখায় দেয়। স্লোগান একটা দেই, নারায়ে তাকবীর। এই স্লোগান কি শ্রেষ্ঠ নবীর উম্মতের স্লোগান? না, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের আওয়াজ হবে শ্রেষ্ঠ। ঠিক না বেটি? আমরা জবান খুলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ঐতিহ্যবাহী ভদ্রকাছা কবরবাসীর স্মরণে মরহুম মুর্শেদ সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুন্নি মহাসম্মেলন। হাতরা নামান। কষ্ট হইছে আপনাদের বাবা? আগামী মাসটার নাম কি? মাহের রজবের মাস। কি মাস? এই মাসে আল্লাহ কোন ঘটনা ঘটাইছেন? ঘটনা ঘটাইছেন কেউ না করে গেলে। এই মাসেই তো দিদারে এলাহির মাস। সুবহানাল্লাহ। এই মাসটা কি? দিদারে এলাহির মাস। এই মাসে সবে মেরাজ করতে যাবেন আপনারা, মসজিদে নামাজ পড়তে যাবেন, যাবেন নি? মিলাদ কিয়াম হয়নি আপনারা মসজিদে? হ্যাঁ, আবার কিছু মসজিদের মধ্যে তালাও লাগানো। ঠিক না বেটি? কি লাগানো হয়? তালা লাগানো হয়, যে সবে মেরাজ বলতে কোনো কিছুই বলি কি বলে না? আছে কি আছে? স্বপ্নে নবীর মেরাজ হইছে। কি হইছে? স্বপ্নে নবীর মেরাজ হইছে। যাই হোক বাবা, নবী মেরাজ শরীফে গেছেন। এই ঘটনা যদি আমি ছোট্ট মৌলবীও কই, তাহলে কয়েক রাই তো মেরাজ শরীফের ঘটনা শেষ হবে না। বাবা গভীর খেয়াল, অন্তরে কান লাগান, মুক্তসুর ভাবে আমি কথাটা বলবো। কেননা যেহেতু মাহে রজবের মাস সম্মুখে, সবে মেরাজের মাস সম্মুখে, সবে মেরাজ নিয়ে তো সমালোচনা হচ্ছে। আমরা কিন্তু বুঝি না। আর আমরা বিভিন্ন দেশ থেকে, আরবি দেশ থেকে আইসা বলে এইগুলি নাই, আসেনি, বলি কি বলে না? বাবা গভীর খেয়াল, অন্তরে কান লাগান। নবী মেরাজ শরীফে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে গেলেন। যাওয়ার পরে উম্মে হানির ঘরের শিকল আয়া দেখছে লড়তেছে। খানে কাবার পাশে নবী উযু করছেন, এই উযুর পানি গইরাইতেছে। সুবহানাল্লাহ। কয়েক সেকেন্ডের বিষয়, কয়েক সেকেন্ডের বিষয়, ধরেন 27 সেকেন্ড। কি 27 সেকেন্ডই ধরে। এই অত অল্প সময়ের ভিতরে নবী মেরাজ শরীফে যাইয়া 7 আসমান 7 জমিন, আরশে আজিম, লৌহ কলম, উপরে যা আছে সবকিছু আমার আল্লাহ দেখাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সবকিছু দেখাইছে। নবীজি দেখতেছেন এক ভাইয়ের বুস্তুর মধ্যে ভাই কামড়ায়া খাইতেছে।
আর ভাই জিব্রাইল জিজ্ঞাসা বলে ভাই জিব্রাইল এইগুলি কি করতেছে? ভাই দি ভাইয়ের গুস্তু কামড়ায় খাইতেছে। কয় আর হইছে গিবত খুর। নাউজুবিল্লাহ বলে। এরা কি খুর? গিবতকুর, পরের সমালোচনা করে। করে কি করে না? এরা গিবতকুর। আরেকজন দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পেট তো অনেক বড় মসজিদের গম্বুজের মতন, কিন্তু পেট লইয়া উঠতে পারতেছে না। তখন জিবরাইল আমিনকে আমার রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া ভাই জিবরাইল, এইটা কি? তা আমার উম্মতের মধ্যেই দেখা যাইতেছে, নামটা আমার উম্মতের দিকে, তার নামটা ওইটা রইছে, কিন্তু তার পেটটা লইয়া যে উঠতে পারে না, তার এই সাজা কেন? ও বলছে এরা দুনিয়াতে ঘুষ খাইছিল, সুদ খাইছিল। কি খাইছিল? এই সুদের জন্য এরা, সুদে বড় পেট হইছে, এই পেটের জন্য এরা দাঁড়াইতে পারে না, এরা অনেক বড় পেট হয়ে গেছে। যাই হোক, বিশাল লম্বা আলোচনা, এদিকে যাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর যখন সাহাবা ইকরামদের কাছে মেরাজ শরীফের ঘটনা বিবরণগুলি বলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল যা দেখছেন তা সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত ওমর আমার নবীর প্রাণের চাইতেও বেশি ভালোবাসে। আমার নবী যাহা বলে তা হযরত ওমর বিশ্বাস করেছেন, হযরত আলী বিশ্বাস করেছেন, হযরত উসমান বিশ্বাস করেছেন, আশারা মুবাশশারাতুল জন সাহাবাও বিশ্বাস করেছেন। তার মধ্যে কিছু লোক আছে বাবা মুখে নবীর মানে অন্তরে মানে না, এরার নাম মুনাফিক। এরার নাম কি? মুনাফিক। মুনাফিক কবির খেয়াল অন্তরে কান লাগান। মুনাফিক সম্প্রদায় দুইজন ছিল, এই দুই ভাই বলতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যাহা বলে রে, এগুলি আমাদের মাথায় ধরে না, বিশ্বাসের যোগ্য না, এগুলি একদম মিথ্যা কথা, মিথ্যা কথা, এগুলি বনে না, জ্ঞানও ধরে না। এত অল্প সময়ের ভিতরে সাত আসমানের সমস্ত উপরে যা কিছু আছে, লামাকাম বাইতুল মামুর সব কিছু আমার নবী পরিদর্শন করছেন। এত সময়ের ভিতরে এটা হয় নাই, কিছু তো হইতে পারে না। তখন দুইজন মুনাফিক সাহাবা আস্তে আস্তে পাছনের দিকে যাইতেছে। আল্লাহু আকবার কোন? পাছনের দিকে যাইতেছে। যাইতে যাইতে দুজন মুনাফিক সাহাবা বাহির হইয়া গেলেন। যাইতে যাইতে রে বাবা ধরেন বিটগড় বাজারে গেলেন। বিটগড় বাজারে যাইতেছে আর আমার নবীর মেরাজ শরীফকে নিয়ে যখন সমালোচনা করতেছেন, আল্লাহর কি তা সহ্য হয়? আল্লাহর সহ্য হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক সাহাবার প্রতি রাগান্বিত হইয়া আল্লাহ একটা কুদরতি খেলা লাগায়া দিছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বিটগড় বাজারের মধ্যে উঠছে বড় একটা বাগার মাছ। সহজে উঠে? পুরানা বাগার মাছ কি বিটগড় বাজারে প্রতিদিন উঠে? উঠে নাই। ধরেন বড় মাছটা যখন উঠলো, ওই মুনাফিক যে দুইজন আমার নবীর মেরাজ শরীফকে বিশ্বাস করে নাই, এই দুইজন ব্যক্তির মধ্যে একজনের হাত অনেক লম্বা, মন অনেক ভালো। সবাই কি বড় মাছ খাইতে পারে? টাকা আছে কিন্তু খাইতে পারে নাই কৃপণতার কারণে, ঠিক না বেঠি? আর যাদের উদার মন, তারা ভালো ভালো জিনিস খায়, এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, ঠিক না বেঠি? যাই হোক বাবা ভাইরা, এখন মুনাফিক সাহাবী দামি বড় একটা মাছ কই করলেন, কই কইরা সেইরা বিবির কাছে নিলেন। বিবি গো, বহুদিন যাবত একটা মাছ বাজারে খুঁজি, মনে চাই কিন্তু পাই না। আজকে যেহেতু পাইছি, মাস্টারে আনছি। ও বিবি, মাস্টারে বানাও। দইন্না পাতা নিয়ে গেল, পেঁয়াজের ঠুনি নিয়ে গেল, লাল লাল কইরা মাস্টারে বোনা করো। এখন আমরা যেভাবে ঘরে গোসল করি, এই সময় ওই তৎকালীন যুগে কি গোসলখানায় গোসলের সুযোগ ছিল না? নদীতে, বিলে, হালে বিলে মানুষ গোসল করেছেন, ঠিক না বেটি? ও বাবা, এখন গোসল করার উদ্দেশ্যে নদীর ঘাটে গেলেন, অনেক দূরে। বিবিকে বললেন, বিবি মাস্টারে ভাগ করো, আমি গোসল কইরা আইসা মাস্টারে খাবো। আল্লাহু আকবার বলেন। বিবির কাছে মাছ দিলেন। বিবি আনন্দ আত্মারা, অনেকদিন পরে তো সুন্দর দামি একটা মাছ আমার আদরের স্বামী আনছে। আনন্দ আত্মারা হইয়া স্বামী লঙ্গি গামছা লইয়া নদীতে যায়। দেখা গেছে বিবি
মাস্টারে হাত নিলেন, কানহার মধ্যে দাও লাগাইছে। আল্লাহু আকবার। মাছের কানহার প্রথম কান হয়তো কাটে, ঠিক না বেটি? মাছের কানহার মধ্যে দাও লাগাইছে। এমন অবস্থায় স্বামী চলে গেছে নদীর ঘাটে, আনন্দ আত্মহারা হইয়া নদীতে গেলেন। নদীতে যাওয়ার পর লুঙ্গি গামছা নদীর ঘাটে রাখলেন। রাখার পর এই মুনাফিক ছিলেন 3 সন্তানের বাবা। কয় সন্তানের? 3 সন্তানের বাবা নদীর ঘাটে লুঙ্গি গামছা রাইখা নদীতে ডুব দিলেন। ডুব দিয়া যখন উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 সন্তান বাবারে 18 বছরের যুবতী বানায়া দিছে। কয় বছরের? 18 বছর। কয় বছরের? আরে 18 বছরের যুবতী বানাইলো। এই যুবতী এমন রূপ লাবণ্য দিলেন, একটা 18 বছরের যুবতীর যতটুকু যৌবনের দরকার, সুন্দরের দরকার, তার চাইতে 70 গুণ সুন্দর বাড়ায়া দিল। যৌবনের তাড়নাও আরো বাড়ায়া দিল। আল্লাহু আকবার বলেন। এখন সুন্দর রমণী নদীর ঘাট থেকে গোসল কইরা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, একটা যুবকের সন্ধানে। আল্লাহু আকবার বলেন। খেলাটা কে খেলছে? আল্লাহ। আল্লাহ বেটারে বেটি বানাইতে পারেনি। 3 সন্তানের বাবারে আল্লাহ যুবতী বানাইতে পারেনি। আল্লাহ পারে না এমন কোন বস্তু নাই। তখন মুনাফিক সাহাবা গোসল কইরা উঠলেন। ওঠার সাথে সাথে 18 বছরের যুবতী হইলেন। ডান দিকে একটা যুবকের সন্ধানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোন যুবকের সন্ধান পায় নাই। যৌবনের তাড়নায় ভুগতেছে। এমন অবস্থা জয়নক সদাগর নদীর ঘাট দিয়া গুড়ারোহণ হইয়া ব্যবসার উদ্দেশ্যে রওনা দিছে। ওই সদাগরের চোখ তেমন ভালো না। আসিনি এরকম পুরুষ? বউ গরো থাকছে, তার বড় চৌকন নদীকে চায়, আরেকটা বিয়া করার মনস্থ করে। আছে না? সব পুরুষ? সব পুরুষ? বিশ্বাসী পুরুষ একটা নারী নিয়ে জীবন কাটায় দেয়, ঠিক না বেঠি? এখন ওই সদাগরের চোখ বেশি ভালো না। সুন্দর রূপসী নারীর দিকে নজর পড়লো। পড়ার সাথে সাথে মেয়েটারে বিবাহ করার প্রশ্ন জাগলো। আল্লাহু আকবার বলেন। দৌড়াইয়া সদাগর আবার তার ব্যবসায় হাত কামড়ায় গেলেন। যাওয়ার পরে তার খাদেমদেরকে ডাক দিয়া বলতেছেন, দেরি কইরো না, নদীর ঘাটে একটা সুন্দর রূপসী নারী দেখছি, তারে দেখে আমার মন ভুলে গেছে, আমি তার প্রেমে ডুবে গেছি। যাও, টাকা হোক, পয়সা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, যেই কোনো বিনিময়ে মেয়েটারে আমি চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বাবা, তখন এই সদাগর সাহেব লোক পাঠাইলো। তিনার দল বলাইসা বলতেছেন যে, মা, আপনাকে খুব পেরেশান মনে হচ্ছে, বিচলিত মনে হচ্ছে, আপনি কি হারায়া ফেলছেন? বলতেছে, বাবা, আমি কোনো কিছু হারাই নাই। আমি একজন সুন্দর একটা সুদৃশ্য পুরুষের সন্ধান করতেছি। আমি বিবাহ করার জন্য একজন যুবক খুঁজতেছি। তখন তারা আবদার করলেন, আমাদের জনাব সদাগর সাহেব আপনাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে, আপনি কি রাজি আছেন? তখন বলতেছে, হ্যাঁ। বলতেছে, তিনা কি করে? তিনা বিশাল ব্যবসা বাণিজ্যর মালিক। আল্লাহু আকবার বলে। এই কথা শুইনা যুবতী কো, আর দেরি কইরেন না, আমারে সদাগর সাহেবের বাড়িতে লইয়া যান। আল্লাহু আকবার কোন। খুব আনন্দ উল্লাস কইরা ওই যুবতী নারীর সাথে সদাগরের বিবাহ হইল। আল্লাহু আকবার কোন। হওয়ার পর দাম্পত্য জীবন শান্তিময় হইলেন। একটা সন্তানের মা হইল, 2 সন্তানের মা হইল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আগে ছিল কি? 3 সন্তানের বাবা। আগে ছিল কি? আমার নবীর মুনাফিক সাহাবা কি ছিলেন? মুনাফিক সাহাবা ছিলেন। 3 সন্তানের বাবা, ডুব দিয়ে হইল যুবতী নারী, এখন হইল 2 সন্তানের মা। 3 সন্তানের মা, 4র্থ সন্তানের মা, 5ম সন্তানের মা, 6ষ্ঠ সন্তানের মা, 70 সন্তানের মা আল্লাহ বানায়া এখন তার ভিতর দেহের মধ্যে এমন একটা রূপ পয়দা হয়ে গেল। আল্লাহু আকবার। এখন 7 সন্তানের মা,
সদাগর অনেক কোটিপতি টাকা পয়সার মালিক, দেশের বিভিন্ন দেশ থেকে উজা বাইদ্যা আনতেছেন, ডাক্তার কবিরাজ আনতেছেন, আনার পরে ওষুধপত্র খাওয়ায়, জার ফুক দেয়, কিন্তু মহিলার জ্বালা যন্ত্রণা কমে না, বালা হয় না, দিন দিন জ্বালা বাড়ে। আরে দাও দাও করে জ্বলছে আগুন, দাও দাও করে জ্বলছে আগুন আমার অন্তরে, আগুন নেবাই কি করে, জ্বালা দিন দিন বাড়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন মেয়ে কইতাছে আমার জ্বালা আমার মনে, লাভ কি বলে অন্যের সনে, তবু কিছু বিকাশনে, তবু কিছু বিকাশনে, জ্বালা জরে যাই কমে, আগুন নিবাই কি করে, জ্বালা দিন দিন বাড়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন মেয়ে বলতেছে আমার জ্বালা আমার মনে কার কাছে কই, এখন বলার মতন কোন লোক পাইতেছে না। হঠাৎ করে স্বামী বিবি স্বামীকে ডাক দিয়া বলতেছেন, স্বামী গো আপনি আমারে কোনখান থেকে দইরা আইনা বিয়া করছিলেন, আপনার মনে আসেনি? কোহা নদীর ঘাটে তুমি গোসল করতেছিলা, আমার দুল বল গিয়া তোমারে আনছে। আল্লাহু আকবার কোন। আমার মনে হয় ওই নদীর পানির দিকে যদি যাই, এখানে যদি একটা ডুব দেয় আমার জ্বালাটা নিবারণ হবে। তখন মহিলারে লইয়া গেল নদীর ঘাটে। নদীর ঘাটে যাওয়ার পর মহিলা পানির মধ্যে এমন আকর্ষণ হয়েছে, দাঁত কইরা জাপ কইরা নদীর পানিতে বইরা গেছে। পর দিয়া যখন ডুব দিল, ডুব দিয়া আবার ওই 3 সন্তানের বাবা হইল। সুবহানাল্লাহ। কি হইছে? 7 সন্তানের মা, আবার পূর্বের নেই 3 সন্তানের বাবা হইল। কত বছর চইলা গেল রে বাবা, গামছার জায়গায় গামছা রইল, লঙ্গির জায়গায় লঙ্গি লইল। হঠাৎ করে খেয়াল হয়ে গেল আমার বিবির এত বড় মাছ দিয়ে আসছিলাম বানায় রান্না করার জন্য, আমার বিবি জানে মাছ পাক করে আমার জন্য অপেক্ষায় বসে আছে। আল্লাহু আকবার বলেন। এখন যখন মহিলা 7 সন্তানের মা নদীর ঘাট থেকে গোসল কইরা উইটা পুরুষ হইল, সদাগর সাহেব বলতেছে ঘটনাটা কি? আমার বিবি ডুব দিল, উঠলো দিহীন পুরুষ। আল্লাহু আকবার কোন। সদাগর সাহেব বলে তুমি ডুব দিলা, মহিলা উঠলা পুরুষ, আপনি কেন আপনারে চিনি না, তোমার 2 সন্তান আদি বাড়িতে ফেলাইছো, মিথ্যা কথা। আল্লাহু আকবার কোন। খেলা খেলাইছে কি? আল্লাহ। এই খেলা খেলাইছে কি? আল্লাহ। তখন রে বাবা ভাইরা, তোমার এই মহিলা ওই 3 সন্তানের বাবা লঙ্গি পিনলেন, গোসল করলেন, কত বছর গেল, কত জ্বর তুফান গেল, লঙ্গির জায়গায় লঙ্গি একটা বালুর কণাও পরে নাই। লঙ্গি গামছা পয়রা সদাগরে বলেন দেরি কইরো না, সোজায় আমার বাড়ি। আল্লাহু আকবার বলেন। সদাগর গেল, যাইয়া দেখতাছে বিবি মাছের কান্হা এখনো কাটা শেষ হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তখন বাবা ভাইরা বিবিরে ডাক দিয়া বললেন, বিবি এখনো কই তুমি মাছ পাক করো নাই? তখন বলতেছে আপনি কি পাগল হয়ে গেলেন? এই মাত্র এই করতে এই গরো জান নাই, আমি মাছের কান্হা আবার কোন সময় কাটবো, আবার পাক করবো, আপনি পাগল হইছে? হ্যাঁ আসলে পাগল হইছি। বিবিরে মাছের জায়গায় মাছ রাখ, দেরি করিস না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের শানে মেরাজ শরীফকে আমি অমান্য করেছি, আমার নবীর সব কিছু অস্বীকার করেছি, আমার নবীর শানে আমি বেয়াদবি করেছি। ও বিবি দেরি কইরো না, সোজায় মুহাম্মদের কদমে যায়। নবী মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ।
তখন আমার নবী পাকের দরবারে গেলেন। ওই সদাগর খ্রিস্টান ছিল, একজন দুইজন না রে বাবা, 40 জন নারী পুরুষ। এই ঘটনা শুনে আমার নবীর কদমে ইহুদি নাসারা 40 জন নারী পুরুষ আমার নবীর কদমে যাইয়া হাজির হইয়া গেলেন। তখন এই দিন ওই মুনাফিক সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শানে বিয়াদবি করেছি, নবী আমারে ক্ষমা করেন। আমার নবী কি জানার বাকি আছে? আমার নবীর কি জানার বাকি আছে? আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। তখন এই মুনাফিক সাহাবা বলতেছেন, নবী আপনি মেরাজ শরীফের ঘটনা কোন, আমাদের জ্ঞানে ধরে না, আমরা আপনার কথাগুলিকে মিথ্যা মনে করেছি। এই বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমারে 3 সন্তানের বাবারে 7 সন্তানের মা বানাইয়া আপনার কদমে আমার আল্লাহ বানাইছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। তখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে কালমা পড়ায়া মুসলমান বানাইছেন। আর ডাক দিয়া বলতেছেন, নবীর শানে আর কোনদিন বিয়াদবি কইরো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, প্রধান আকর্ষণের আগমন আল্লামা হাফেজ মাওলানা মাহতাবউদ্দিন ইব্রাহিম হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন আপনাদের সম্মুখে ইমানি নুরানি মূল্যবান আলোচনা নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ, আমার অত্যন্ত মহব্বতের ভাই। তিনিও এক মার এক সন্তান, আমিও এক মার এক সন্তান। তিনার আম্মা আমারে দেখে আমারে ফুট কইছে, আলহামদুলিল্লাহ। ও বাবা মাহাতাবু একজন আমার ফুট, তুমিও আমার একটা ফুট, সুবহানাল্লাহ। বাবা ভাইরা দুনো ভাই যেহেতু আমরা মিল্লাহ জিল্লাহ, আমরা দিনের দাওয়াত দিতে পারি, আপনারা দোয়া করবেন। সমুদ্র কণ্ঠের অধিকারী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, খুব চমৎকার আলোচনা করেন আমার ভাই। এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন হাফেজ মাওলানা মাহতাবউদ্দিন ইব্রাহিম হুজুর কিবলা। হুজুরকে তিনার মূল্যবান ইমানি নুরানি আলোচনা রাখার জন্য এই মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার আগে